ভিডিওর এই গল্পটি শোনার পর আমি নিশ্চিত যে আপনার মনে খানিকটা হলেও শক্তির সঞ্চার হবে, মনে সাহস যোগাবে এবং কিছুটা হলেও আপনার সমস্যার সমাধান হবে। খুব সুন্দর একটি ভিডিও, মন দিয়ে শুনবেন আর পুরোটা শুনবেন। নমস্কার, আমি কমল বাদল ৯-০র পক্ষ থেকে নতুন নতুন অনুপ্রেরণামূলক গল্পের ভিডিও নিয়ে হাজির হই আপনাদের কাছে। আজকেও তেমনই একটি গল্পের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে শোনাবো বলে। একটা কবিতার দুটো পংক্তি মনে পড়ছে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। ভগবান সর্বদা কর্মঠ এবং কর্মী ব্যক্তিদেরই সঙ্গ দেন। যখনই আমরা অসুবিধার মধ্যে পড়ি তখনই আমরা ঈশ্বরকে স্মরণ করি। ডাক্তারও রোগীদের বাঁচানোর জন্য যথাসম্ভব চেষ্টা করে বলেন সমস্ত কিছু ভগবানের হাতে, উপরওয়ালাকে ডাকুন। বিশ্বাস করুন, ঈশ্বর সত্যি অসীম শক্তির অধিকারী এবং সে নিজের সন্তানদের সর্বদাই খুশিতে দেখতে চান। তিনি আমাদের কাজের উচিত পরিণাম দিতে চান। তার কাছে দেরি হতে পারে, কিন্তু অন্ধকার কখনোই হবে না। শুধু সে আপনার কাজের একাগ্রতাকে পরীক্ষা করেন। গল্পের পাকে একটা অনুরোধ সেরে নিই, তাহলে এই যে আমাদের চ্যানেল ৯-০কে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলোকে দেখে আপনাদের অমূল্য লাইক দেবেন, আর আমাদের এই ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং কাছের এবং দূরের মানুষজনের সঙ্গে শেয়ার করবেন, এই অনুরোধ করি। এখন ফিরে আসি আবার সেই গল্পে। এক গ্রামে বন্যা দেখা দিয়েছিল। লোকেরা প্রাণ বাঁচানোর জন্য বাড়ির ছাদে উঠে পড়ে। একজন ব্যক্তি ছাদে উঠে শুধু ভগবানকে স্মরণ করতে থাকেন। ধর্মের ব্যাপারে এবং ভগবানে তার প্রচণ্ড আস্থা ছিল, নিষ্ঠা ছিল, ভক্তি ছিল। জল ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল। সেই সময় একটি নৌকো হাজির হয় এবং অন্যরা তাকে নৌকায় উঠে আসার জন্য ডাকতে থাকে। তিনি উত্তর দেন যে না, তিনি যাবেন না, তাকে প্রভু রক্ষা করবেন। অতঃপর সেই নৌকো এগিয়ে চলে যায়। পুনরায় আরেকটি নৌকো আসে এবং সেই নৌকার লোকেরা তাকে ডেকে বলে, তাড়াতাড়ি নৌকায় চলে এসো, জল দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে এবং খুব শিগগিরই তা তোমার ছাদ পর্যন্ত পৌঁছে যাবে। সে পুনরায় বলে, না না, আমার কিছু হবে না, আমাকে ভগবান রক্ষা করবেন। জল ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল এবং তা ছাদ পর্যন্ত পৌঁছে যায়। ইতিমধ্যে একটি হেলিকপ্টার আসে রক্ষা করার জন্য, তাকে উদ্ধার করার জন্য। সেখানকার এক যাত্রী এই ব্যক্তিকে উদ্দেশ্য করে দড়ি ফেলে দেয় এবং তা ধরে হেলিকপ্টারে উঠে আসতে বলে। সেই ব্যক্তি পুনরায় হেলিকপ্টারে উঠতে অস্বীকার করে এবং বলেন যে তাকে ভগবান রক্ষা করবে। হেলিকপ্টার থেকে লোকেরা তাকে বলতে থাকে, একটু বাদেই তোমার ছাদ ডুবে যাবে, তাড়াতাড়ি উঠে এসো। সে কোনো কথা শোনে না, মানা করে দেয় তাদেরকে।
এবং খানিক বাদে ছাদে অনেক জল হয়ে যায় এবং তারপরে সেই ব্যক্তি জলে ডুবে মারা যায়। মরার পর ভগবানের সামনে গিয়ে উপস্থিত হয়। সে খুবই রেগেছিল। সে ভগবানকে বলে, আমি সারা জীবন ধরে আপনার পুজো করেছি, আর যখন আমার মরার সময় এলো তখন আপনি আমাকে বাঁচাতে পর্যন্ত এলেন না। ভগবান তখন বলেন, মূর্খ তুই, তোর বাড়িতে যে দুটি নৌকো আর হেলিকপ্টার এসেছিল সেগুলিকে আমিই পাঠিয়েছিলাম। যদি তুই নিজেই বাঁচতে না চাস তবে তোকে কে বাঁচাবে? আমি তোকে 3 বার বাঁচাবার জন্য চেষ্টা করেছিলাম, তার পথও করে দিয়েছিলাম তোকে বাঁচার। কিন্তু যদি তুই নিজেই নিজের বাঁচার পথকে অগ্রাহ্য করিস তবে আমি কিভাবে তোকে সাহায্য করতে পারি? বন্ধুরা, জীবনে অসুবিধা এবং বাধার সম্মুখীনতা করতেই হবে। সেই সময় অবশ্যই ভগবানকে স্মরণ করবেন, কিন্তু নিজের সম্পূর্ণ ক্ষমতা দিয়ে কাজ করবেন। কারণ ভগবানও শুধুমাত্র কর্মঠ ব্যক্তিদেরই সাহায্য করে থাকেন। যে সমস্ত ব্যক্তিরা নিজেদের ব্যর্থতা এবং অক্ষমতাকে ভগবানের দোহাই দিয়ে আড়াল করতে চান তারা সারা জীবন ধরে একইভাবে থেকে যাবেন, কারণ ভগবান কর্মঠ ব্যক্তিদের ডাকই শোনেন।